হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের আজকে দেখাবো কলার মোচা কিভাবে রান্না করে খেতে হয়। আপনারা সব ধরনের খাবারই খেয়েছেন, কিন্তু কলার মোচা এভাবে রান্না করে খেতে হয় এটা কি কখনো খেয়েছেন? তো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এবার আমি রান্নায় চলে যাচ্ছি। কলার মোচাগুলোকে আমি এভাবে বেছে নিয়েছি, এভাবে বাছতে হয়। এই যে একটা, এটা ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে এই যে একটা ফুল থাকে, এই ফুলটাকে এই ফুলের মাথায় এটা ফেলে দিবেন। ভিতরে একটা শ্বাস থাকে। আমি আবার দেখাই দিচ্ছি কিভাবে আপনারা এটাকে বাছবেন। এই যে একটা ভিতরে একটা শ্বাস থাকে, এই শ্বাসটাকে ফেলে দিবেন। আবার আমি দেখাচ্ছি, এটা ফেলে দিবেন। এরপরে ভিতরে একটা শ্বাস থাকে, এগুলো ফেলে দিবেন। এভাবে আমি সবগুলোকেই কিন্তু এভাবে বেছে নিয়েছি। তো এখন আমি এটাকে সিদ্ধ করব। এবার আমি কলার থোড় সিদ্ধ করার জন্য 1 কাপ পানি দেব। এখন আমি এই থোড়গুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য। থোড়গুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে আমি বাটবো। আপনারা এই থোড়গুলোকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটা থেকে পিষে নিচ্ছি, সবগুলোকে একদম এরকম করে পিষে নেব। এবার আমার প্রায় বাটা হয়ে গেছে। রান্নায় চলে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল, আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন অথবা ঘি দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হতে হতে আমি এবার দেখাচ্ছি ঝালের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, কাঁচা জিরে, 2টা তেজপাতা নিয়েছি এবং লবঙ্গ নিয়ে এলাচ নিয়েছি 4টে এবং দারচিনি নিয়েছি, আর রসুন কুচি নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ, দারচিনি, এলাচ এগুলোকে দিয়ে আমি প্রথমে নাড়াচাড়া করছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিব আমি কাঁচা জিরে, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কুচি, এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এরপরে আমি 2টা গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা যে কোনো দুধ দিতে পারেন, সমস্যা নেই। গুঁড়ো দুধটাকে আমি গুলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু পানি দিয়েই দিয়েছি, পানি দিয়েই কিন্তু দুধটাকে গুলিয়েছি। তো এবার আমি নেড়ে চেড়ে কলার থোড়গুলো দিয়ে দিব। এবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আপনারা এইভাবে নেড়ে ছেড়ে দেবেন। তো এটা কিন্তু অত্যন্ত একটি পুষ্টিকর খাবার, প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে কলার থোড়ে। আপনারা কলার থোড়কে অবহেলা করবেন না। আমি কিন্তু বাজারে গেলে প্রথমে আমি কলার থোড় দেখলে লোভ সামলাতে পারি না। তো এই কলার থোড়টা
প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে এবং ভিটামিন রয়েছে। যাদের শরীরে ক্যালসিয়ামের অভাব এবং রক্ত স্বল্পতা রয়েছে তারা কিন্তু এই কলার থোড় প্রায় খাবেন, মাঝে মাঝে খাবেন। এতে কিন্তু আপনার রক্ত স্বল্পতা দূর হবে। তো এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, একদম নেড়ে চেড়ে এটাকে একদম আঠাটা করে নেব। আমি আগে লবণ দিয়েছিলাম, আর একটু অল্প লবণ লাগবে, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেখুন একদম তেল কিন্তু উঠে এসেছে, এই যে তেল দেখা যাচ্ছে। এই খাবারটা অনেক লোভনীয়, খুবই লোভনীয়, খেতে খুবই স্বাদ। আপনারা একবার খেয়ে দেখবেন এরকম করে রান্না করে, খুবই ভালো লাগে। সাধারণ সবজি দিয়েও কিন্তু সুন্দর সুন্দর খাবার রান্না করা যায়। তো আপারা ভাইয়ারা যারা যারা দেখতেছেন, এই রেসিপিটি অবশ্যই রান্না করে আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তো খুবই লোভনীয় খাবারটি, খেতে খুবই সুস্বাদু, মজা লাগে। তো দেখুন তেল উঠে এসেছে। এখন আমার রান্নাটি কিন্তু প্রায় শেষের পথে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।